প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, নবম শ্রেণীর নতুন পাঠ্যক্রমের আলোকে রচিত ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বিষয়ের দ্বিতীয় অধ্যায়ে আত্মপরিচয় ও মানবিক আচরণের দলগত কাজ ৩ সম্পর্কে আজকে আলোচনা করব। চলো শুরু করা যাক। দলগত কাজ ৩। এখানে আমরা নিজ এলাকার মানুষের ভৌগোলিক, সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক প্রেক্ষাপট বিবেচনা করে আচরণিক রীতি বৈজ্ঞানিকভাবে অনুসন্ধান করব। এই কাজটি আমরা দলগতভাবে করব। এই কাজটি করার জন্য আমরা একই এলাকার সহপাঠীদের নিয়ে ৫ থেকে ৬ জনের একটি দল গঠন করব। এরপর আমরা বৈজ্ঞানিক অনুসন্ধানের ধাপগুলো অনুসরণ করে তথ্য সংগ্রহ করব। তথ্য সংগ্রহের নমুনা প্রশ্ন: আপনার জন্মস্থান কোথায়? আপনার পূর্বপুরুষ কোথায় থাকেন? আপনার পরিবারে কোন ভাষায় কথা বলেন? আপনার পরিবারের প্রধান খাবার কি? এসব বিষয় প্রশ্ন উত্তরের মাধ্যমে প্রাপ্ত তথ্য বিশ্লেষণের মাধ্যমে নিজ এলাকার মানুষের আচরণিক বৈশিষ্ট্যের সাদৃশ্যে ভিত্তিতে আচরণিক রীতি নির্ণয় করি। এখন আমরা এ বিষয়ে উত্তরটি নিচে দেখতে পাচ্ছি। আমরা কিছু নমুনা প্রশ্ন সংগ্রহ করেছি। নমুনা প্রশ্নগুলোতে রয়েছে আপনার জন্মস্থান কোথায়, জন্মস্থান স্থানভিত্তিকভাবে দিবা, যেমন আমি লিখেছি ঢাকা। আপনার পূর্বপুরুষ কোথায় থাকেন, এটাও তোমাদের ইচ্ছা মতো দিবা, অর্থাৎ যার সাক্ষাৎকার নিবা তার পূর্বপুরুষ কোথায় থাকে সেই হিসাবে দিবা। আপনি পরিবারে কোন ভাষায় কথা বলেন, এটাও ওইভাবে উত্তর লিখেছি আমি ঢাকায় ভাষা। আপনার পরিবারের প্রধান খাবার কি? কাচ্চি, বিরিয়ানি, তেহেরি। আপনাদের প্রধান সাংস্কৃতিক উৎসব কি? পহেলা বৈশাখ। এর ভিত্তিতে তোমরা লিখতে পারো ফাল্গুন উৎসব। আপনাদের প্রধান পোশাক কি? এটা সাক্ষাৎকার যাদের নিবা সেই ভিত্তিতে লিখবা। আমি লিখেছি ফতুয়া, লুঙ্গি, শাড়ি, সালোয়ার কামিজ। আপনার রাষ্ট্রীয় পরিচয় কি? বাংলাদেশ। আপনাদের পারিবারিক পরিচয় কি? পিতৃতান্ত্রিক পরিবার। আপনাদের পেশাগত পরিচয় কি? আমি শিক্ষক, বাবা ব্যবসায়ী, মা গৃহিণী। এখানে যেহেতু তোমরা শিক্ষার্থী, তাই তোমরা ছাত্র বা ছাত্রী লেখাই ভালো হবে। ছাত্র। আপনাদের এলাকার আবহাওয়া বা জলবায়ু কেমন? ক্রান্তীয়, মৌসুমীয় জলবায়ু। আপনাদের রাজনৈতিক পরিচয় কি? মুক্তিযুদ্ধের চেতনায় আদর্শী। এই দুইটা অবশ্যই ঠিক রাখা লাগবে, না হলে সেটা হবে না। আবার আপনার রাষ্ট্রীয় পরিচয় কি? বাংলাদেশি। এটাও ঠিক থাকবে, যেহেতু আমরা বাংলাদেশের সবাই। নমুনা প্রশ্ন ২। একইভাবে নমুনা প্রশ্ন ২ও আরেকজনের সাক্ষাৎকার নিব। আপনার জন্মস্থান কোথায়? চট্টগ্রাম। আপনার পূর্বপুরুষ কোথায় থাকেন? চট্টগ্রাম। আপনি পরিবারে কোন ভাষায় কথা বলেন? চট্টগ্রাম অঞ্চলের ভাষা। এর পরিবর্তে তোমরা লিখতে পারো চটগাঁও। আপনার পরিবারের প্রধান খাবার কি? ভাত, শাকসবজি, মাংস। এছাড়াও আরও কিছু লেখা যায়, সেটা সাক্ষাৎকারের ভিত্তিতে লিখবা। আপনাদের প্রধান সাংস্কৃতিক উৎসব কি? পহেলা বৈশাখ। আপনাদের প্রধান পোশাক কি? এটা যে সাক্ষাৎকার হবে সে বিষয়ে। আপনাদের রাষ্ট্রীয় পরিচয় কি? এটা তো বলেই দিয়েছি, বাংলাদেশ হলে রাষ্ট্রীয় পরিচয় হবে বাংলাদেশি। আপনাদের পারিবারিক পরিচয় কি? যদি পিতৃতান্ত্রিক হয় তাহলে পিতৃতান্ত্রিক। আপনাদের পেশাগত পরিচয় কি? আমি ব্যবসায়ী, বাবা অবসরপ্রাপ্ত আর্মি, মা শিক্ষক। এখানে ব্যবসায় জায়গা শিক্ষার্থী ব্যবহার করা ভালো হবে। আপনাদের এলাকার আবহাওয়া ও জলবায়ু কেমন হবে? এটা একই লিখতে হবে, ক্রান্তীয় মৌসুমী অঞ্চল।
আপনাদের রাজনৈতিক পরিচয় কী? মুক্তিযুদ্ধের চেতনায় আদর্শী। নমুনা 3, আপনার জন্মস্থান কোথায়? ঢাকা। আপনার পূর্বপুরুষ কোথায় থাকেন? খুলনা। একইভাবে তোমরা এভাবে 4টা নমুনা তৈরি করবে। এখানে আমি 4টা নমুনাই দেখাচ্ছি, সরি 3টা নমুনা দেখাচ্ছি। এভাবে 4টা 5টা করলেই হবে। এবার প্রশ্ন উত্তরের মাধ্যমে প্রাপ্ত তথ্য বিশ্লেষণের মাধ্যমে নিজ এলাকা মানুষের আচরণিক বৈশিষ্ট্যের সাদৃশ্যের ভিত্তিতে আচরণিক রীতি নির্ণয় করা হলো। অর্থাৎ যেগুলো তোমরা মিল পাবা ওইসব লিখবা। অর্থাৎ আচরণ রীতির মধ্যে ভৌগোলিক প্রেক্ষাপটে যেমন সবাই একই অঞ্চলের স্থায়ী বাসিন্দা নয়। 2 হচ্ছে সবাই একই এলাকায় জন্মায়নি। আমরা ওখানে দেখেছি নমুনা 1, 2, 3-এ সবাই একই এলাকার না, আবার একই এলাকায় জন্মগ্রহণ করেনি। অর্থাৎ পূর্বপুরুষও একই এলাকার না, আবার জন্মগ্রহণও করেনি একই এলাকায়। ক্রান্তীয় মৌসুমে জলবায়ু বিরাজমান, এটা 100% শিওর, কারণ বাংলাদেশ ক্রান্তীয় অঞ্চলের। সামাজিক প্রেক্ষাপট পিতৃতান্ত্রিক পরিবার, আর পরিবারের বাবা চাকরিজীবী, এটা 100% শিওর। ওখানে নমুনা প্রশ্নে এক জায়গায় আছে শুধু মা শিক্ষক। সাংস্কৃতিক প্রেক্ষাপট সাংস্কৃতিক উৎসব পহেলা বৈশাখ। এছাড়াও যদি সাক্ষাৎকারে অন্য কিছু দিয়ে থাকো তাহলে সেটা লিখতে পারবা, কিন্তু সবগুলো সদৃশ লাগবে। পোশাকও সদৃশ, সবগুলো লিখবা। যেমন আমি লিখেছি শার্ট প্যান্ট, আর মেয়েদের ক্ষেত্রে শাড়ি। রাজনৈতিক প্রেক্ষাপটে রাষ্ট্রীয় পরিচয় বাংলাদেশি, এটা দেওয়াই লাগবে। আর রাজনৈতিক পরিচয় মুক্তিযুদ্ধের চেতনা আদর্শী। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এটাই ছিল আমাদের আজকের আলোচনার ক্ষেত্রে যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে তার জন্য ক্ষমা দৃষ্টিতে দেখো। তো এখানে ছিল তথ্য সংগ্রহের নমুনা প্রশ্ন, যেটা আমরা এখানে দেখিয়েছি সবগুলোতে। তো ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।